সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আমি জানি তোমাদের মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্টের কিন্তু কালকে তোমাদের অঙ্ক পরীক্ষা আছে, টেস্ট এক্সাম মাধ্যমিকের। আর কিছু কিছু স্টুডেন্টের অলরেডি এক্সাম হয়ে গেছে, তো কিছু করার নেই, কেন কি সবারই এক্সাম কিন্তু এলোমেলোভাবে হচ্ছে, কারো আগে এবং কারো পরে। তো যাদের যাদের কালকে অর্থাৎ সোমবার তোমাদের মাধ্যমিকের টেস্ট এক্সাম আছে অঙ্কের, তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। কেন কি আজকে আমি এক্স্যাক্টলি দেখে দিব তোমাদের যে ম্যাথের বইয়ের, তোমাদের ম্যাথ টেক্সট বই থেকে কোন কোন ম্যাথগুলো আছে যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ, এবং এগুলো ম্যাথ তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু দেখে যাওয়া উচিত, যাতে তোমরা একদম অ্যাকুরেট সাজেশন পরীক্ষায় পেতে পারো। আর যাদের যাদের অলরেডি এক্সাম হয়ে গেছে তারা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তোমাদের এক্সামটা কেমন হয়েছিল। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই যে তোমরা যদি এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল না করে থাকো, তো প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো এবং সেখানে যে চ্যাপ্টার ওয়াইজ যে মক টেস্টগুলো আছে অঙ্কের, সেগুলো সবগুলো দিয়ে ফেলো, যাতে তোমরা একদম অ্যাকুরেটভাবে পরীক্ষায় একদম রাইট অ্যান্সার করে আসতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমি একদম অ্যাকুরেট চ্যাপ্টার অনুযায়ী পার্টিকুলার ম্যাথ নাম্বার বলে দিব যে এই ম্যাথগুলো তোমাদেরকে ভালোভাবে কিন্তু দেখে যাওয়া উচিত তোমাদের এক্সামে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি দেখব ক্যাটাগরি অনুযায়ী পাটিগণিত। ঠিক আছে, পাটিগণিত থেকে কি আছে। পাটিগণিতে যদি আমি দেখি সবার প্রথমে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ তোমরা কিন্তু নোটবুক নিয়ে বসে পড়ো। ঠিক আছে, যেগুলো ম্যাথ বলবো খুব ভালোভাবে কিন্তু দেখে যাও, এগুলো থেকে কিন্তু আসার চান্সেস প্রচুর পরিমাণে রয়েছে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদে 112 নম্বর পেজে যদি আমি দেখি 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 9 নম্বর, 10 নম্বর, 18 নম্বর এবং 19 নম্বর, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এবার 117 নম্বর পেজে যদি আমি দেখি, ঠিক আছে, 3 নম্বর, 9 নম্বর, 12 নম্বর, 15 নম্বর, এই কটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবার দেখব অংশীদারি কারবার। ঠিক আছে, অংশীদারি কারবার, ঠিক আছে, অংশীদারি কারবারে কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে। অংশীদারি কারবারে 202 পেজে তোমাদের আছে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 5 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। ওকে, আর এই চ্যাপ্টারেরই আগে একটা প্রয়োগ আছে। ঠিক আছে, প্রয়োগ 10টা। ঠিক আছে, প্রয়োগ 10, ঠিক আছে, অংশীদারি কারবারেরই প্রয়োগ 10, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো স্টুডেন্টস, এবার দেখব বীজগণিত থেকে কি ইম্পর্টেন্ট আছে। বীজগণিত, ওকে, বীজগণিত থেকে আমি যদি দেখি সবার প্রথমে 11 নম্বর পৃষ্ঠাতে যেটা আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, একচল বিশিষ্ট, আমি পুরোপুরি লিখলাম না। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 15 নম্বর, ঠিক আছে, 16 নম্বর, 18 নম্বর, 17 নম্বর, 8 নম্বর এবং 10 নম্বর, এই কটা অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবার দেখব দ্বিঘাতকরণী। ঠিক আছে, দ্বিঘাতকরণীতে 3টা চ্যাপ্টার আছে যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। একটা হলো 153 পেজে। ঠিক আছে, 153 পেজে কোনগুলো ইম্পর্টেন্ট আছে। 6 এর এ, ওকে, বি, সি, ডি, ঠিক আছে, এই 4টা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। দেখব 158 নম্বর পেজে কি ইম্পর্টেন্ট আছে। 6 এর 3, 5 এবং 6, ঠিক আছে। এবার দেখব 161 নম্বর পেজে। ঠিক আছে, 161 নম্বর পেজে কি ইম্পর্টেন্ট আছে। 1 এর বি নাম্বার, ঠিক আছে, 2 এর সি নাম্বার এবং 8 ও 9, এই কটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে দ্বিঘাতকরণী থেকে। ঠিক আছে, এবার দেখব অনুপাত সমানুপাত। ঠিক আছে, অনুপাত সমানুপাত, ঠিক আছে, অনুপাত সমানুপাত থেকে কি ইম্পর্টেন্ট আছে। 98 নাম্বার পেজে কিন্তু এই চ্যাপ্টারটা আছে। কত, 98। এখানে ইম্পর্টেন্ট আছে 1 এর 1 ও 3, 1 এর 1 আর 3। ওকে, নেক্সট দেখব 7 এর 1 আর 2, ঠিক আছে। নেক্সট দেখব 11 এর 1, 2, 3, ওকে, 11 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। তো এটা হয়ে গেল আমাদের বীজগণিত থেকে। এবার দেখব জ্যামিতি থেকে কি ইম্পর্টেন্ট আছে। তার আগে বলে দিই যে তোমরা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। কেন কি আমি কিন্তু এই ধরনের একদম অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে মাধ্যমিকের জন্য এবং ফাইনালের জন্য কিন্তু আমি তোমাদেরকে এনে দেবো। ঠিক আছে, আমি জানি টেস্ট এক্সামে কারো প্রচুর পরিমাণে কমন এখান থেকে এসেছে, আবার কারো একটু কম এসেছে, কেন কি টেস্ট এক্সামে সবারই ডিফারেন্ট কোশ্চেন হয়, বাট মাধ্যমিকে কিন্তু এমন হয় না। মাধ্যমিকে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে এবং সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের একদম অ্যাকুরেট সাজেশন তোমরা যদি পেতে চাও, সেই জন্য সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি প্রেস করে দিও। বেল আইকন প্রেস না করলে ভিডিও আসবে, চলে যাবে, তোমরা বুঝতেই পারবে না, তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু পৌঁছাবে না। এটা তোমাদেরই জন্য, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই এখনই প্রেস করে দাও, যাতে একটাও ভিডিও তুমি মিস না করো। ঠিক আছে,
এবার আমরা দেখব জ্যামিতি থেকে কি কি ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো স্টুডেন্ট, জ্যামিতির মধ্যে কয়েকটা জিনিস যেটা আছে উপপাদ্য অলরেডি আমি একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিয়েছি। সেই ভিডিওর উপপাদ্যগুলো যদি তোমরা করো তোমরা একদম অ্যাকুরেট কমন কিন্তু সেখানে পেয়ে যাবে। না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে সার্চ করো, সেটা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, সম্পাদ্যর মধ্যে দুটো জিনিস আমাদের করতে হবে, পরিবৃত্ত আর স্পর্শক, ঠিক আছে। এখানে খুব কম অঙ্ক করেও কিন্তু আমরা কমন পেয়ে যাবো, ঠিক আছে। যেমন পরিবৃত্ততে যদি আমি বলি একের, ঠিক আছে, একের কত করবো 2 নাম্বার, ঠিক আছে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ঠিক আছে। একের 2 3 4 5, ঠিক আছে। এবার দেখবো স্পর্শকের সাথে দুটো অঙ্ক করবো, 3 নাম্বারটা আর 4 নাম্বারটা, এই দুটো থেকে কমন আসবে, একদম আসবে, ঠিক আছে। নেক্সট দেখবো মধ্য সমানুপাতি নির্ণয়, 283 পেজে আছে, এটা 176 পেজে ছিল, ঠিক আছে, সম্পাদ্য। দেন স্পর্শক ছিল আমাদের 232 পেজে, 232 পেজে, ঠিক আছে। আর এই মধ্য সমানুপাতি নির্ণয় আছে 283 পেজে, ঠিক আছে। যেটা থেকে আমরা করবো 4-এর 3 নাম্বার, 1 2 3, 4-এর 3 নাম্বার, আর 5-এর 1 2 নাম্বার, 5-এর 1 নাম্বার ও 2 নাম্বার, এটা আমরা করব কিন্তু তোমার মধ্য সমানুপাতি নির্ণয় থেকে, ঠিক আছে। তো জ্যামিতি থেকে যদি আমরা এই কয়টাই ভালোভাবে করে যাই তাহলে কিন্তু এখান থেকে আমরা একদম অ্যাকুরেট 5 নাম্বার পেয়ে যাব, প্লাস উপপাদ্যতে 5 নাম্বার, 10 নাম্বার আমরা এখানে একদম অ্যাকুরেট আমরা পেয়ে যাব। নেক্সট আমরা দেখব যে ত্রিকোণমিতি থেকে কী কী অঙ্ক ইম্পর্টেন্ট আছে যেগুলো করলে আমরা কমন পেয়ে যাব। তো স্টুডেন্টস, নেক্সট ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখার আগে বলে তোমরা যদি লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, কারণ কি এত পরিশ্রম করে এই সব সাজেশন খুঁজে কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য এনেছি। তা আমি কি একটা লাইক ডিজার্ভ করি না? অবশ্যই একটা লাইক করে দাও, যাতে আমারও একটা মোটিভেশন আসে তোমাদের জন্য এই ধরনের আরও অনেক ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। নেক্সট, উচ্চতার দূরত্বে যেগুলো অঙ্ক আছে 326 নম্বর পেজে আছে। এখান থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে? 8 নাম্বার, ঠিক আছে, 9 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, ঠিক আছে, 16 17 19, 16 17 19। এবং এখান থেকে কিছু কিছু প্রয়োগ আছে যেগুলো আমাদের করতে হবে। প্রয়োগ অর্থাৎ ওই চ্যাপ্টারটার আগে যেগুলো অঙ্ক অলরেডি করে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রয়োগের এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে 8 নাম্বার আর 11 নাম্বারটা, ঠিক আছে, এগুলো অঙ্ক ইম্পর্টেন্ট। এবার দেখবো পেজ 302-এ আমার কোষে দেখি 23.2-এ যেগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আছে 5-এর 7 নাম্বার 9 নাম্বার, 5-এর 7 নাম্বার, ওকে, 9 নাম্বার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেন কি ভিডিওর শেষে কিন্তু আমি এটাও বলে দেবো যে তোমাদের শর্ট কোশ্চেনগুলো কীভাবে প্রিপারেশন করতে হবে এই কিছু সময়ের মধ্যে, যাতে তোমরা সেটাতেও ভালো মার্কস করতে পারো, ঠিক আছে। দেন 6-এর 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, ঠিক আছে, 6-এর 4 5 6, ঠিক আছে, 6-এর 4 5 6, 7-এর 2 3, 7-এর 2 3, ঠিক আছে, আর 8 নাম্বার। এই কটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে কিছু দেখি 23.2 থেকে। এবার আমরা যদি দেখি 23.3 থেকে কী কী ইম্পর্টেন্ট আছে, 1-এর 1 নাম্বার ও 2 নাম্বার, ঠিক আছে, 1-এর 1 আর 2 নাম্বার অঙ্ক। নেক্সট 3-এর 5, ঠিক আছে, 7 9 10 12, ঠিক আছে, 14, ঠিক আছে। দেন হয়ে গেল 16, XIB 16, ঠিক আছে। এই কটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, আর 8 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এগুলো ভালোভাবে দেখে নিও। এখান থেকে কিছু কিছু প্রয়োগ আছে যেগুলো ইম্পর্টেন্ট আছে, যে তোমরা দেখে রাখতে পারো, অতটাও না দেখলেও হবে, ঠিক আছে। 35 37 40 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট প্রয়োগের, ঠিক আছে। এবার আমরা দেখব যে কোষে দেখি 24-এ 316 নাম্বার পেজে যে অঙ্কটা আছে সেখান থেকে কী কী ইম্পর্টেন্ট আছে। সেখান থেকে হলো 3-এর 2 নাম্বার, 5 নাম্বার, এমনি 5 নাম্বার, হ্যাঁ, ওকে, 3-এর 5 নয়, 3-এর 2 আলাদা, ওকে, 5 আলাদা, 6 আলাদা, 7 9, এ কটা ইম্পর্টেন্ট আছে। এখান থেকে প্রয়োগ কী কী ইম্পর্টেন্ট আছে, এখান থেকে আমরা যদি প্রয়োগ দেখি তাহলে 7 10 11। প্রয়োগ কেন করা দরকার? কেন কি রিসেন্টলি দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলে কী করছে, যে অঙ্ক থেকে অঙ্ক না দিয়ে অঙ্কর আগে যে প্রয়োগগুলো আছে সেখান থেকে অঙ্ক দিচ্ছে, যার জন্য আমাদেরকে প্রয়োগগুলো কিন্তু একটু অ্যাটলিস্ট দেখে রাখা উচিত, যতটা করা পসিবল হয় আমাদের, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট দেখব যে আমাদের পরিমিতি থেকে কী কী ইম্পর্টেন্ট আছে, অর্থাৎ গোলক, শঙ্কু, চোঙ থেকে কী কী ইম্পর্টেন্ট আছে। মনে রাখবো পরিমিতিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, ঠিক আছে। আমাদেরকে কিন্তু সব চ্যাপ্টার করতে হবে না, শুধুমাত্র ডেডিকেটেড 3টা চ্যাপ্টার বলবো। এই 3টে চ্যাপ্টার ডেডিকেটেড কয়েকটা ম্যাথ বলবো, সেগুলো দেখে যাও, হয়ে যাবে, ঠিক আছে। দেখব পরিমিতি, ঠিক আছে, পরিমিতি, ওকে। পরিমিতির 1 নম্বর হলো 146 পেজে যেটা আছে চোঙ, ঠিক আছে, চোঙ। তো চোঙের আমরা কয়েকটা অঙ্ক দেখব, কত 5 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, ঠিক আছে, 10 নাম্বার, 12 নাম্বার, 14 নাম্বার, ক্লিয়ার, সরি, ওকে। দেন গোলক থেকে কী কী ইম্পর্টেন্ট আছে, 183 পেজে আছে গোলক, তাই তো। এখান থেকে দেখবো 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, ঠিক আছে, 10 11, ঠিক আছে, 14, এই কটা ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখবো শঙ্কু, ঠিক আছে, শঙ্কু।
তো চোঙ গোলক শঙ্কু এই তিনটেই চ্যাপ্টার কিন্তু আমরা করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা 227 পেজে আছে, ঠিক আছে। 4 নাম্বার, 7 নাম্বার, ওকে, 6 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার। তো এই কয়টা যদি আমরা পরিমিতি থেকে করে নিই, দেখে নিই ভালোভাবে, তাহলে এখান থেকে আমাদের চলে আসবে, ঠিক আছে। নেক্সট এবং লাস্ট পার্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের এখান থেকে তো পরিমিতি থেকে 8 নাম্বার থাকবে, আরেকটা 8 নাম্বার যেখান থেকে থাকবে সেটা হলো আমাদের রাশিবিজ্ঞান। ওকে, তো রাশিবিজ্ঞানে আমাদের সব করতে হবে না, রাশিবিজ্ঞানে কয়েকটা ডেডিকেটেড জিনিসই কিন্তু করতে হবে, ঠিক আছে। কি কি করতে হবে? রাশিবিজ্ঞান, ঠিক আছে। রাশিবিজ্ঞানের 340 নম্বর পেজে যেটা আছে গড়, ঠিক আছে, গড়ে আমরা 4 নাম্বারটা করব, 4 নাম্বার অঙ্কটা, ওকে। 7-এর 1 নাম্বার দেখব, 8-এর 1 নাম্বার দেখব, ওকে, 9-এর 1 নাম্বার দেখব, 9-এর 1 নাম্বার, ওকে, আর 10 নাম্বারটা দেখব, তাহলে আমাদের হয়ে যাবে। দেন দেখব মধ্যমা, ঠিক আছে। মধ্যমা আছে 350 নম্বর পেজে, ঠিক আছে। কত? 350 নম্বর পেজে। এখান থেকে দেখব 8 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার। আর থাকলো সংখ্যাগুরুমান। সংখ্যাগুরুমানে তোমরা সংখ্যাগুরুমান লাস্ট, ওকে। সংখ্যাগুরুমান থেকে তোমরা যে কোনো দুটা অঙ্ক করে যেও, যে কোনো দুটা। সংখ্যাগুরুমানে প্রত্যেকটা অঙ্ক সেম নিয়মেই হয়, ঠিক আছে। মধ্যমাতেও সেম। তো সংখ্যাগুরুমানে যে কোনো দুটো অঙ্ক ভালোভাবে দেখে নিও, তাহলে কিন্তু সেখান থেকে হয়ে যাবে। তো এখান থেকে ছিল সব তোমাদের যেগুলো আসার মতো আছে, এগুলো ভালোভাবে দেখে নিও। আমি জানি কারো যদি এতগুলো অঙ্ক না করা থাকে, তাহলে এখন নতুন করে করা পসিবল না, তাই তোমাদের এগুলোর মধ্যে যেগুলো করা আছে সেগুলো ভালোভাবে দেখে নিও। আর কারো যদি সবগুলো করা থাকে, তো অবশ্যই যেই অঙ্কগুলো বলে দিলাম সেগুলো ভালোভাবে দেখে যাও, ঠিক আছে। আর অলরেডি যাদের এক্সাম হয়ে গেছে কমেন্টে লিখে অবশ্যই জানাও যে তোমাদের কেমন এক্সাম হয়েছে, ওকে। তো আশা করি তোমাদের এক্সামটা ভালো হবে যদি এগুলো অঙ্ক ভালোভাবে ফলো করে যাও। আর যেটা আমি বললাম ভিডিও শেষে বলবো যে শর্ট কোশ্চেন কীভাবে করবে। শর্ট কোশ্চেনের জন্য 2017, 2019 এবং 2023 এই 3 বছরের কোশ্চেন পেপারের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো ভালোভাবে দেখে যাও। এবং তোমাদের যদি হাতে কারো টেস্ট পেপার থাকে 2023-এর, ঠিক আছে, পর্ষদের টেস্ট পেপার, বা তোমাদের হাতে যদি কোনো রায় মার্টিনের বই থাকে, তো সেখান থেকে প্রথম 5টা কোশ্চেন পেপার যে আছে, প্রথম 5টা কোশ্চেনের সেট, সেখান থেকে এমসিকিউগুলো আর সত্য মিথ্যা শূন্যস্থানগুলো একটু ভালোভাবে দেখে নিও, তাহলে কিন্তু এখান থেকে খুব ইজিলি তোমরা কমন পেয়ে যাবে। আর মাধ্যমিকের টেস্টের পরেই কিন্তু এক্স্যাক্ট সাজেশন আসা শুরু হয়ে যাবে তোমাদের মাধ্যমিক ফাইনালের জন্য। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করলে ইনস্টল করে নাও, এবং সেখানে গিয়ে প্রত্যেকটা শর্ট কোশ্চেনের যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে সেই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টটা দিয়ে দাও, তাহলে কিন্তু সেখান থেকে তোমাদের প্রচুর বেনিফিট হবে। তো দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মাই গড ব্লেস ইউ অল।